ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে, যেটি কোনো বিবৃতি নয়, এটি ভারতীয় প্রেসক্রিপশন। 24 উত্তর বাংলাদেশে কোন ভারতীয় প্রেসক্রিপশন চলবে না। আমরা বাংলাদেশ পুলিশকে স্মরণ করিয়ে দিতে চাই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে 24-এর লড়াই কি তোমরা ভুলে গিয়েছ? আমরা কিন্তু এখনো 24 ভুলে যাইনি। প্রয়োজনে 2025 সালে এই বাংলাদেশ পুলিশ নামক ভারতীয় তাবেদারকারীদের বিরুদ্ধে আরেকটি 24 ডেকে আনা হবে। আমরা হুঁশিয়ারি করে বলছি, অনতিবিলম্বে বাংলাদেশ পুলিশকে এই মিথ্যা বানোয়াট ভারতীয় প্রেসক্রিপশনের নামে এই বিবৃতি প্রত্যাহার করতে হবে। আমি বাংলাদেশ পুলিশকে বলবো, আপনাদের লজ্জা শরম মনে হয় আত্মহত্যা করেছে। কিছুদিন আগেই তো মানুষ আপনাদেরকে আপনাদের প্রাপ্য বুঝিয়ে দিতে চেয়েছিল, তখন আমরা বুক পেতে দিয়ে আপনাদেরকে বাঁচিয়েছিলাম। আমরা বলেছিলাম এই পুলিশ আমাদের, এই অস্ত্র আমাদের, এই থানা আমাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের বাঁচানোর পরে আপনারা আবার ভারতীয় তাবেদারির কাছে মাথা নত করে আমার দেশের বন্ধের বিরুদ্ধে, আমার দেশের দর্শনের বিরুদ্ধে গিয়ে দর্শকের পক্ষে নগ্নভাবে দাঁড়িয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি লাস্ট কিছুদিন যাবৎ শুধু আশামণি নয়, বাংলাদেশে একটি সিরিজ দর্শন শুরু হয়েছে। এই সিরিয়াল দর্শন মূলত ভারতীয় হিন্দুত্ববাদী ইসকনের একটি মেগা প্রজেক্ট। আমি সচেতন দেশের সচেতন সমাজ, তাওহীদি জনতা এবং ছাত্র সমাজকে উদাত্ত আহ্বান জানাবো, ইসকনের কালো হাত অনতিবিলম্বে ভেঙে দিতে হবে। ইসকন জঙ্গি, তারা গণহত্যার সঙ্গী। এই হাসিনাকে ইসকন স্বৈরাচারী বানিয়েছিল, সেটা আমরা ভুলে যাই না। তাই দেশপ্রেমিক নাগরিকদেরকে শুধু আশামণির পক্ষে নয়, এই ইসকনের চূড়ান্ত কবর রচনা করার শপথ নিতে হবে। এই ইসকনকে যদি এখনই গণহত্যার সঙ্গী, স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গি, গণহত্যার সঙ্গী, ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি, গণহত্যার সঙ্গী, ইসকনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসকনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গি। স্বৈরাচারের সঙ্গী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেহেতু পুলিশের সর্বোচ্চ পর্যায় তথা পুলিশ হেডকোয়ার্টার তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, সুতরাং মাঠ পর্যায়ে আমরা কোন পুলিশকে বিশ্বাস করব না। যদি পুলিশকে বিশ্বাস করতে হয়, সবার আগে পুলিশ তাদের মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত এই বিবৃতির নামে ভারতীয় প্রেসক্রিপশনকে প্রত্যাহার করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অনতিবিলম্বে ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে আইন করে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আশামণি সহ যতগুলো দর্শনের কাণ্ড এই মাসে ইসকনের দ্বারা ঘটেছে, এগুলোকে প্রায়োরিটি দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের হুজুর বলেছেন, আমরা দেখতে পাচ্ছি মিডিয়া আমাদের কোন কার্যক্রমকে সামনে আনছে না। যদি মিডিয়া আমাদের কার্যক্রমকে সামনে না আনে, আপনারা কি থেমে যাবেন? যদি ভারত থেকে চাপ প্রয়োগ করা হয়, আপনারা কি পিছিয়ে যাবেন? যদি বাংলাদেশ পুলিশ থেকে মিথ্যার পর মিথ্যা চাপানো হয়, আপনারা কি সেটা মেনে নেবেন? আমরা কোনোভাবেই আমাদের ছোট বোন, আমাদের হৃদয়ের স্পন্দন আশামণির সঙ্গ ছেড়ে যাব না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা মাঠে অবস্থান করব। কোন বিচারক আশামণির এই দর্শক, এই ঘাতককে জামিন দেয়, আমরা সেটাও দেখতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার কথা আর দীর্ঘ না করে আপনাদের সবাই পাশে থেকে
সংগ্রাম করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিস সাবিরিন। সারা বাংলায় খবর দে। ইসলাম